আসসালামু আলাইকুম। অল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। তো ভিউয়ার্স, আমি আপনাদের আজকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে কিভাবে আপনাদের ফোন থেকে ডিলিট হওয়া পিকচার পুনরায় রিকভারি করে নেবেন এবং সেই পিকচারগুলো আপনারা একদম সব কিছু ঠিকঠাক মতো পাবেন। আপনারা এই ফোন ইউজ করার শুরু থেকে যত পিকচার এই ফোন থেকে ডিলিট হয়েছে তা খুব সহজেই আপনি এই ফোন থেকে এখনই পাবেন। এই ভিডিওর ভিতরে আমি সেটা আপনাদের দেখিয়ে দিব। পুরো ভিডিও জুড়ে আমি থাকছি আপনাদের সাথে জাবির আর আপনি দেখছেন অল্প বাংলা। আর হ্যাঁ ভিউয়ার্স, অবশ্যই পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, তাহলে অবশ্যই আপনার বুঝতে খুব সুবিধা হবে। এই প্রসেসটা করার জন্য আমাদের একটি অ্যাপের প্রয়োজন হবে। সেই অ্যাপটা ইনস্টল করার জন্য আমরা সরাসরি চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে সার্চ অপশনে টাচ করে সার্চ করব DI, এই যে নিচের দিকে দেখতেছেন ডিগার ফটো রিকভারি অ্যাপস, এই লেখাটা আপনারা লিখে তারপর সার্চ করবেন। সার্চ করে আপনাদের যদি ইনস্টল না করা থাকে অবশ্যই ইনস্টল করে নেবেন। আমার জাস্ট ইনস্টল করে না, আমি জাস্ট ইনস্টল অপশনে টাচ করে ইনস্টল করে নিতেছি। অ্যাপটা ইনস্টল হতে হতে একটু কথা বলে নেই। আপনি আমাদের চ্যানেলে পাবেন এই ধরনের বিভিন্ন রিলেটিভ টিপস এবং ট্রিক্স। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওর নতুন নতুন আপডেট সরাসরি আপনার কাছে পেতে। আর হ্যাঁ, ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কিন্তু মাস্ট। এই ওপেন অপশন আসছে, জাস্ট আমি ওই ওপেনের উপর একবার টাচ করে দিলাম। দেওয়ার পর ঠিক এরকমের একটি পেজ আপনাদের সামনে শো করবে। জাস্ট এটার কাজ করার আগে আমি একটু হোম পেজে চলে যাই, আপনাদের জাস্ট এই ফাইল সম্পর্কে দেখিয়ে আসি যে আসলে আমি এই ডিলিট হওয়া পিকচারগুলো কোন ফাইলে আমি প্রবেশ করাবো। তাই আমরা চলে আসলাম এই যে ফাইল ম্যানেজারে। তারপর আসার পর নিচের দিকে এই যে দেখতেছেন সেট মেমোরি, ঠিক এইটা চলে গেলাম। জাস্ট এই অ্যান্ড্রয়েড যে একটা ফাইল আছে এইটার ভিতরে আমরা সেই ডিলিট হওয়া পিকচারগুলো রিকভারি করে নিব। এখানে কিন্তু কোনো পিকচার নাই, জাস্ট এখানে আপনারা পিকচার দেখতে পারবেন রিকভারি করার পর। যাই হোক, আমি এই থেকে একদম বের হয়ে গেলাম জাস্ট আপনাদের প্রুফ করার জন্য, পুরোপুরিভাবে ক্লিয়ার করে দেখাইলাম। তারপর এই জায়গা থেকে আমি যেই অ্যাপটা ইনস্টল করছিলাম প্লে স্টোর থেকে, এই অ্যাপটাকে আমরা প্রবেশ করবো এই অ্যাপের ভিতরে। পেজটা আসার পর যে এই স্টার্ট বেসিক ফটো স্ক্যান, ঠিক এইটার উপর একবার টাচ করে দিবেন। এইখানে কিন্তু জাস্ট একটু রিকভারি করার জন্য অনেক টাইম নেবে, কারণ আমার ফোনের বয়স প্রায় 1 বছর কি 1.5 বছরের মতো হবে। এর ভিতরে আমি যত পিকচার ডিলিট করছি সব ওরা এই জায়গায় শো করবে। এরকমের প্রায় 10 থেকে 15,000 মতো পিকচার আছে, সবগুলো এই জায়গায় শো করবে। জাস্ট এই জন্য একটু টাইম নিবে ওরা। এই যে নিচের দিকে দেখতেছেন স্ক্যানিং হইতেছে, জাস্ট স্ক্যানিং হওয়ার জন্য ওরা বেশ কিছু টাইম নিবে। জাস্ট এই যে দেখতেছেন স্ক্যানিং হওয়ার পরে ওরা সব পিকচারগুলো এখনও কিন্তু স্ক্যানিং হয়। এখানে প্রায় 10,000 প্লাসের মতো পিকচার ডিলিট হওয়ার সব ওরা শো করবে। এর জন্য অনেক সময়ের প্রয়োজন, আমি আপনাদের এতটা সময় দিচ্ছি না আপনাদের সময় নষ্ট হওয়ার স্বার্থে। যাই হোক, আমি এখন এই পিকচার দুইটা আপনাদের সেই ফাইলে রিকভারি করে দেখাবো। এই পিকচার কিন্তুগুলো সব আমার ডিলিট করা। এই দুইটা পিকচার আমি সাধারণত ওই ফাইলে রিকভারি করে দেখি আপনাদের প্রুফ দিতেছি। তারপর এই যে টিকমার্ক একটা অপশন আছে, এখানে আমরা টিকমার্ক করে দিব এটার উপরে টাচ করে। তারপর এই যে দেখতেছেন এই জায়গায় আমরা টিকমার্ক করে দিলাম। এই দুইটা আমরা টিকমার্ক করে দিলাম, এই দুইটা আমরা ওই ফাইলে নিব। এই যে এখনও স্ক্যানিং হচ্ছে, অনেক সময় পর্যন্ত। যাই হোক, এই দুইটা পিকচার আমরা ওই ফাইলে নেওয়ার জন্য তারপরে এই যে রিকভারি যে একটা অপশন আছে, জাস্ট সিলেক্ট করার পরে রিকভারি উপরে টাচ করে দিব। তারপরে সেভ দি ফাইল এইটার উপর একবার টাচ করে দিব। তারপর এই যে অ্যান্ড্রয়েড আমরা ফাইলে নিব বলছি, জাস্ট এই অ্যান্ড্রয়েডের উপর একবার টাচ করে দিব। এইখানে পিকচারগুলো শো করবে, তাই এই ওকে অপশন আছে, ঠিক এদের উপর একবার টাচ করে দিলাম। এই জায়গায় কিন্তু আপনাদের কাজটা করার শেষে গেট ডিগার প্রো নো থ্যাঙ্কস আপডেট টু প্রো, এখানে আপনাদের এই লেখার দ্বারা বোঝানো হয়েছে যে আপনি যদি এটার প্রো ভার্সনটা ইউজ করতে চান তাহলে এই আপডেট টু প্রো অপশনের উপর টাচ করবেন। আর এটা ইউজ করতে হলে আপনার টাকার অথবা ডলারের প্রয়োজন হবে। আর এটা আমরা তাহলে কি হবে, প্রো ভার্সনটা আরও রেজুলেশন ভালো, পিকচারগুলো আপনারা খুব ভালোভাবে নিতে পারবেন। আর আমি যেটা মনে করি যে আসলে এই অ্যাপের মাধ্যমেই রেজুলেশন ভালোযুক্ত আমরা পিকচারগুলো পেতে পারি, অত ভালোর প্রয়োজন আমাদের হয় না। যাই হোক, সিম্পলিভাবে নো থ্যাঙ্কস অপশনে টাচ করে দিব। তারপর এই জায়গার কাজ আমরা শেষ। আমরা এখানেও স্ক্যানিং হইতেছে, এই যে দেখতেছেন 7,400 পিকচার কিন্তু অটোমেটিক আইসা পড়ছে। যাই হোক, আমরা চলে যাব একদম হোম পেজে যাওয়ার পর এই যে আমি যেই ফাইলের ভিতরে পিকচার দুইটা নিছি, তাই আমরা চলে যাব ফাইল ম্যানেজারে এবং এই জায়গা থেকে নিচের দিকে যাওয়ার পর সেট মেমোরিতে চলে যাব। আপনাদের বলছিলাম যে অ্যান্ড্রয়েড ফাইলের ভিতরে আমি পিকচার দুইটা নিব। এই যে অ্যান্ড্রয়েড ফাইলে প্রবেশ করলাম, এই যে কিন্তু পিকচার দুইটা চলে
আসে, যে দুটো আমি আর কি ডিলিট করছিলাম এবং ওই অ্যাপের মাধ্যমে এই জায়গায় রিকভারি করে নিয়ে আসছি। আর এই অ্যাপটার মাধ্যমে আপনারা যে কোনো ফোন থেকে যে কোনো পিকচার আপনারা ডিলিট হওয়া পিকচারগুলো ফিরিয়ে পেতে পারেন। অবশ্যই অ্যান্ড্রয়েড ফোন থেকে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। তো আশা করি এই ভিডিও থেকে আপনি অবশ্যই আপনার ফোনের সেই হারিয়ে যাওয়া অথবা ডিলিট হওয়া পিকচার খুব সহজেই খুঁজে পাবেন। কোথাও যদি কোনো প্রকার বুঝতে যদি সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের চেষ্টা করব আরও খুব ভালোভাবে বোঝানোর অথবা হেল্প করার। পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো আমি মীর জাবির উদ্দিন এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।